আচ্ছা প্রিয়াঙ্কা, একটা কথা বলি। হুম। তোমাকে যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তখন তুমি কি করবা? প্রিয়াঙ্কা চানাচুর খাচ্ছিল। ও চানাচুর খাওয়া বন্ধ করে রাগী চোখে আমার দিকে তাকালো। মনে হচ্ছিল রাগ হয়ে অনেক কিছু বলবে, কিন্তু তার বদলে ও আমার চোখের দিকে তাকিয়ে হেসে ফেলল। তারপর বলল, রাজি হয়ে যাব, তারপর চুটিয়ে প্রেম করব। সত্যি? হ্যাঁ, সত্যি। মজা করছো না তো? আরে না। আচ্ছা, তাহলে আই লাভ ইউ। মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। আমার কথা শোনা মাত্রই প্রিয়াঙ্কার হাসি হাসি মুখটা অন্ধকার হয়ে গেল। ও ভেবেছিল আমি ওর সাথে ওর মতো মজা করছি, কিন্তু এবারের ব্যাপারটায় আমি সিরিয়াস, খুব সিরিয়াস। আমি ওকে সত্যিই ভালোবাসি। আমি প্রিয়াঙ্কার মুখে তখন কিছু শোনার জন্য অপেক্ষা করছিলাম, তবে ও কিছুই বলল না। ও বরঞ্চ বেঞ্চটা থেকে উঠে দাঁড়ালো। তারপর চুপচাপ হেঁটে হেঁটে পার্ক থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় মুখ দিয়ে কোনো টু শব্দটাও করলো না। আমি বসে বসে ওর চলে যাওয়া দেখলাম। ভালোবাসার কথাটা একটু জলদি বলে ফেললাম মনে হচ্ছে। প্রিয়াঙ্কার সাথে আমার পরিচয় প্রায় 4 মাস। একটা উপন্যাস লেখার কোর্স করতে এসে ছোট গল্প বানিয়ে ফেললাম। অবশ্য 4 মাস খুব একটা কম সময়ও না। ঘন্টাখানেক একা একা বসে আমিও বাসার দিকে চললাম। আকাশ মেঘলা হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে। বাসায় ফিরে রাত পর্যন্ত প্রিয়াঙ্কার কথাই ভাবলাম। তাড়াহুড়ো করতে গিয়ে মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে মনে হয় বন্ধুত্বটাও হারালাম। রাতে প্রিয়াঙ্কাকে দু একবার ফোন দিয়ে কথা বলার চেষ্টাও করলাম, কিন্তু ওর ফোন অফ। কি করব ভেবে পেলাম না। এই অল্পতেই যে ও এতটা রেগে যাবে, কে জানতো। অবশ্য রাগ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। ওর সাথে কথা হলে প্রথমে সরি বলবো, এই চিন্তাটাও মাথার মধ্যে এলো একবার। এর পরের 2 দিন প্রিয়াঙ্কার সাথে আমার কোনো প্রকার যোগাযোগ হলো না। যোগাযোগ করার অনেক চেষ্টা আমি করেছি। ওর বন্ধু বান্ধব যতজনকে আমি চিনতাম সবাইকেই আমি ফোন করে জিজ্ঞাসা করেছি কারোর সাথে ওর কোনো কথা হয়েছে কিনা। সবারই উত্তর না এলো। তবে প্রিয়াঙ্কার সাথে আমার কথা হলো 3য় দিনের মাথায়। ও নিজে থেকেই কল করলো। আমি কল ধরতেই ও জিজ্ঞেস করলো, তুমি কি সিরিয়াস? হ্যাঁ। আচ্ছা। আমি কিছু বলতে যাব তার আগেই কলটা কেটে গেল। বুঝলাম প্রিয়াঙ্কা কেটে দিয়েছে। আমি যখন কল ব্যাক করার চেষ্টা করলাম, তখন দেখি প্রিয়াঙ্কার নাম্বার আবার বন্ধ। এরপর আরও 2 দিন প্রিয়াঙ্কার সাথে কোনো কথা হলো না। আমার নিজের মধ্যে এক প্রকার অস্বস্তি বোধ হওয়া শুরু করলাম। তাই আমি সিদ্ধান্ত নিলাম সোজা আমি প্রিয়াঙ্কার বাসায় যাব, গিয়ে ওকে সরি বলবো। যেদিন রাতে এমন ভাবছিলাম, সেদিন রাত্রে হুট করে আবার প্রিয়াঙ্কার ফোন এলো। ফোন ধরতেই আবার ওর একই প্রশ্ন, তুমি কি সিরিয়াস? হ্যাঁ। এরপর আমি ভেবেছিলাম আগের বারের মতো কল কেটে দেবে, কিন্তু এবার এমন হলো না। আমি বললাম, কিছু বলো। কি? মানে? আচ্ছা, তুমি আমার প্রেমে পড়েছো সেটা কি করে বুঝলা? আসলে রোজ তোমাকে স্বপ্নে দেখি। ও, কি দেখো? দেখি তুমি শাড়ি পরে আমার সামনে আসো। কি কালারের শাড়ি? কালো। ব্লাউজ কি ম্যাচিং? হুম, ম্যাচিং। গলায় কি কোনো গহনা থাকে? না, গলা খালি থাকে। কানের দুলজোড়া কেমন ছিল? আমি প্রিয়াঙ্কার সব প্রশ্নগুলো শুনে অবাক হচ্ছি। এগুলো শোনা কি জরুরি? আমি ওকে ভালোবাসি, ওর জানা উচিত আমি ওকে কতটা ভালোবাসি। আমার স্বপ্নেও কিভাবে আসে, এটা মোটেও জরুরি নয়। মেয়েরা নিজেদের সাজগোজের ব্যাপারে এত সিরিয়াস জানা ছিল না। কি হলো বলো? মনে নেই। কি ভালোবাসো যে মনে নেই? তোমার মুখের দিকে দেখতেই দিন যায়, কানের দিকে তাকানোর সময় পাইনি। প্রিয়াঙ্কা আমার কথা শুনে হাসলো। তারপর বলল, ও আচ্ছা, এর পরের বারের স্বপ্নে আসলে এবার ভালোভাবে দেখবা। আচ্ছা ঠিক আছে। তো রাখি? না, রাখো না। কেন? উত্তরটা দিয়ে যাও। কিসের? আমি তোমাকে ভালোবাসি, এর উত্তরটা। সেদিন দিয়েছিলাম তো উত্তরটা। কোন উত্তর? আচ্ছা, কাল দেখা করলে বলবো। ফোন রেখে দিয়ে আমি উত্তর ভাবতে লাগলাম। তখনই মনে পড়ল প্রিয়াঙ্কা বলেছিল ও আমার সাথে চুটিয়ে প্রেম করবে, আর আমি কি বোকা। আচ্ছা, যাই হোক, ও রাজি তো। পরের দিন বিকালে পার্কে চলে গেলাম। প্রিয়াঙ্কা আসলো একটু পরে, তবে আমি ওকে দেখে অবাক হয়েছি, খুব অবাক। ওকে দেখে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখেছি, কারণ ও ঠিক আমার স্বপ্নে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই কালো শাড়ি, ম্যাচিং করা ব্লাউজ, সাথে খালি গলায় এসছে। প্রিয়াঙ্কা যখন আমার সামনে এসে বসলো, আমি চুপচাপ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। স্বপ্নের চাইতেও ওকে বেশি সুন্দর দেখাচ্ছে।
প্রেমে পড়লে আসলেই স্বপ্নের চাইতে বাস্তবটা বেশি সুন্দর লাগে। আমার এক নাগাড়ে তাকিয়ে থাকা দেখে প্রিয়াঙ্কা নিজে জিজ্ঞেস করলো, কি দেখো? তোমাকে? কেন? এই জন্যই তুমি স্বপ্নের কথা এত জিজ্ঞেস করছো, তাই না? হ্যাঁ, তোমার স্বপ্নের মতন সুন্দর লাগছে না? না, তার চাই তোর অনেক বেশি সুন্দর লাগছে। ধন্যবাদ। আমি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললাম, আমি স্বপ্নে আরো অনেক কিছু দেখেছি, সেগুলো বলা হয়নি। প্রিয়াঙ্কা জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে আবার আমার দিকে তাকালো। আরো কি দেখেছো? তুমি আমার হাত ধরে বসে আছো। তাই? হ্যাঁ। টুম্পা টুপ করে আমার হাত ধরে ফেললো আর বলল। এরকমটা স্বপ্ন দেখেছো? আমি বললাম, হুম। আর কিছু দেখেছো? হ্যাঁ, আরো অনেক কিছু দেখেছি। হ্যাঁ, আরো অনেক কিছু দেখেছি। না মানে, একটা চুমু খেয়েছিলাম স্বপ্নে তোমায়। প্রিয়াঙ্কা আমার হাত ছেড়ে দিয়ে বলল, প্রথম ডেটে এত কিছু চাইলে হবে নাকি? একটু তো সবুর করো। আচ্ছা। তবে আমি অন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। পরের ডেটে প্রিয়াঙ্কাকে সোজা বিয়ের প্রস্তাব দিয়ে দেব। এত সবুর করতে পারবো না। স্বপ্নে যা যা দেখি সব অনেক দ্রুত বাস্তব করতে হবে। ওহো, প্রিয়াঙ্কাকে স্বপ্নের আর একটা কথাও বলা হয়নি। স্বপ্নে আমাদের 4টে বাচ্চা হয়েছিল। জানি না এটা শুনলে প্রিয়াঙ্কা কি করবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবে। আর এরকম দুষ্টু মিষ্টু প্রেমের গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী দুষ্টু মিষ্টি প্রেমের গল্পে।